সবচেয়ে ভাগ্যবান ভক্ত। ভক্ত সেই যার মাধ্যমে ভগবানকে চেনা যায়। শ্রীরামকৃষ্ণ মনে প্রাণে বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যে এক মহৎ গুণের আধার লুকিয়ে আছে, কিন্তু নানা কারণে মানুষ তার এই শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে না। অর্থনৈতিক অসচ্ছলতা এক্ষেত্রে প্রধান বাধাস্বরূপ। মন ও হুঁশ যার আছে সেই প্রকৃত মানুষ, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এই দুইটি বৈশিষ্ট্য সম্পর্কেই অবহিত হতে পারি না। তাই শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষের নবজাগরণ, যাতে তারা জাতীয় কর্মযজ্ঞের উপযুক্ত ভূমিকা গ্রহণ করতে পারে। তিনি বিশ্বাস করতেন পাপী তাপী, মদ্যপ, নাস্তিক, পতিতা, অভিনেতা অভিনেত্রী, কেরানি, চাকুরিজীবী, ব্যবসায়ী সকলেরই চৈতন্য হোক। মানুষ ঈশ্বরের সার্থক প্রতিভূ। তাই মাঝে মধ্যে তিনি নিজের মস্তকে পুষ্পার্ঘ্য সমর্পণ করে দেব পূজা সমাপন করতেন। এমনকি কোনো কোনো সময় নিজেকে ঈশ্বর হিসাবে ঘোষণা করতেও বিন্দুমাত্র কুণ্ঠিত হতেন না। এ কিন্তু তার আত্ম অহংবোধের পরিচয় নয়, এ হলো ঈশ্বরের সাথে নিজেকে একাত্ম করার মনোগত বাসনা। এই জন্যই বলা যায় যে ভক্তই ভগবানকে উন্নত করে। এবার একটি গল্পের মাধ্যমে তোমাদের এটা বলি। একদিন এক বৃদ্ধা ডান হাতে লাঠি ভর দিয়ে কাঁপতে কাঁপতে এলো। বাঁ হাতে একটি ছোট্ট পাতার ঠোঙায় কিছু সন্দেশ। বৃদ্ধার খুব ইচ্ছা সে সাধু সেবা করে, তাই সে ঠাকুরের কাছে এসেছে। ঠাকুরকে তার আনা সন্দেশ নিজে হাতে খাইয়ে দেবে। কিন্তু ঠাকুরের ঘরে গিয়ে দেখল সেখানে বহু ভক্তের আগমন হয়েছে। এমন অবস্থায় বৃদ্ধা কি করে তার অন্তরের ইচ্ছা ঠাকুরকে জানাবে? তখন সে নহবতে গিয়ে মাকে বলল, তুমি বুঝি মা পরমহংসদেবের স্ত্রী? একটু সন্দেশ এনেছি তাকে খাওয়াবো বলে, তা ওখানে যা ভিড় তার হলো না। তুমি আমার হয়ে তাকে একটু খাইয়ে এসো না মা। বৃদ্ধার অন্তরের ইচ্ছার কথা শুনে মা অভিভূত হয়ে গেলেন। তিনি এই মহিলাকে বুঝিয়ে বললেন, বাইরের লোক থাকলে মা সেখানে যান না। আপনি নিজেই ঠাকুরের কাছে গিয়ে আসুন না মা, এবং যাবার সময় এখানে একটু বলে যাবেন। অগত্যা বৃদ্ধা নিরুপায় হয়ে সেখানে গেলেন। সে দেখল তক্তাপোষের কাছে এক কোণায় ঠাকুরের ভক্তরা নৈবেদ্য রেখে গেছে। বৃদ্ধা সেখানেই আরেকটি ছোট্ট ঠোঙাটা তার সেখানেই রেখে চলে যান। নিজে হাতে ঠাকুরকে খাওয়ানো আর তার হয় না। মাকেও আর সে কিছু বলে যায় না। এদিকে ভগবত আলোচনা করতে করতে ঠাকুরের ভাবাবেশ হয়েছে। ভাবাবেশ প্রশমিত হলে ঠাকুর ইঙ্গিতে কিছু খেতে চান। গৌরীমা সেখানেই উপস্থিত ছিলেন। গৌরীমা ঠাকুরের ইঙ্গিত বুঝে নৈবেদ্য থেকে একটি বড় ঠোঙা নিয়ে খাবার ঠাকুরকে খাওয়াতে যান, কিন্তু ঠাকুর তা খেতে চান না। তারপর ইঙ্গিতে ছোট ঠোঙাটির দিকে দেখিয়ে দেন। গৌরীমা তখন সেই বৃদ্ধার ঠোঙা থেকে সন্দেশ নিয়ে সব কটি সন্দেশই ঠাকুরকে খাওয়ান। এরপর গৌরীমা যখন মার কাছে এই কথা বলেন, তখন সেই ঠোঙা দেখে মা সব বুঝতে পারেন এবং সেই বৃদ্ধার কথা গৌরীমাকে বলেন। তারপর অনেক জায়গাতে মা এই কথা বলতেন যে ভক্তের ভগবান। ঠাকুর সত্যিই ছিল ভক্তের ভগবান। আর বৃদ্ধার দেখুন কত ভাগ্য, তার অন্তরের বাসনা ঠাকুর সে ঠিক বুঝতে পেরেছিলেন এবং তার আনা সন্দেশ সমস্তটাই খেয়েছিলেন।